জুলাই অভ্যুত্থানে কেউ হারিয়েছেন সন্তান, কেউ হারিয়েছেন বাবা, কেউ হারিয়েছেন স্বামী। আল্লাহর মনে হয় যে অলৌকিক একটা কিছু আমাকে আল্লাহ দিয়েছিল কিছুদিনের জন্য, সেটা আল্লাহ কাইরে জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জে গুলিতে নিহত হয়েছে নারী, শিশু, মেধাবী শিক্ষার্থী ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মেধাবী শিক্ষার্থী, একমাত্র সন্তান ও কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে নিস্তব্ধ সেসব পরিবার। গত বছরের ১৯ জুলাই বিকেলে ফতুল্লার দেলপাড়া ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে আন্দোলনে তামিম বিল্লাহ মাদ্রাসার ১৬ বছর বয়সী মেধাবী শিক্ষার্থী আদিল মিছিলের নেতৃত্ব দেন। কিছু বুঝে ওঠার আগেই গুলিতে নিহত হয় সে। তাকে নিয়েছিল বাবা মায়ের অনেক স্বপ্ন, যা এক গুলিতেই কেড়ে নেয় হায়নারা। এখন আমার নিরপরাধী যে মেধাবী ছেলে, আমার শুধু আমার ছেলে গেছে, শুধু তাই নেই, জাতির একটা সম্পদ। অলিম্পিক ম্যাচে চ্যাম্পিয়ন ছিল, খুবই মেধাবী। আমি নিয়ে অনেক স্বপ্ন দেখতাম। ১৯ জুলাই জালকুড়িতে গুলিতে নিহত হয় ব্যবসায়ী জামাল। তার পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে নিস্তব্ধতা স্ত্রী। একমাত্র ছোট শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে এখন তার চিন্তার ভাঁজ। জামালের হত্যাকারীদের বিচারের দাবি জানান তার পরিবার। নিম্নতম সর্বোচ্চ যত সুষ্ঠু সুন্দর বিচার আছে সবাই এটা চায়, সবাই দাবি করে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এদিকে ছাত্রদের দাবি আদায়ের আন্দোলনে নিজেকে আড়ালে রাখতে না পেরে ছাত্রদের সাথে আন্দোলনে নেমে পড়েন মাহবুব। মিছিলের সামনের সারিতে স্লোগান দেন তিনি। হঠাৎ গুলি এসে লাগে তার দুই চোখে। মুহূর্তে তার জীবনে চিরতরে নেমে আসে অন্ধকার। দেশ বিদেশে চিকিৎসা করেও ফেরাতে পারেনি চোখের আলো। চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় অর্থের কাছেও হেরে যাচ্ছেন তিনি। আমেরিকা বা বেলজিয়ামের মতো দেশগুলোতে গিয়ে আসলে নিজেদের অর্থায়নে খুব বেশি ক্রিটিক্যাল আমাদের জন্য। ক্রিটিক্যাল বলতে বলতে জিনিসটা একদম এক প্রকার অসম্ভব। শেষ ভরসা সহধর্মিণীও অন্ধের সংসার করবে না বলে তাকে ছেড়ে চলে যায়। বেঁচে থেকে একাই জীবন যুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। হয়তোবা সে আসলে সেই লড়াইটা চালাই যেতে পারবে না বিধায় সে তার ব্যক্তিগত ডিসিশন বা পারিবারিক ডিসিশন থেকে সে আমাকে ছেড়ে চলে গেছে। ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র জনতার আন্দোলন দমাতে সেদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরাও অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে। পুলিশ ও স্বৈরাচারের দোসরদের গুলিতে ১৯ জুলাই নারায়ণগঞ্জে নিহত হয় শিশু রিয়া গোপ, শিক্ষার্থী আদিল, ব্যবসায়ী জামাল, পারভেজ, রুবেল সহ কয়েকজন। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে নারায়ণগঞ্জে গৃহবধূ সুমাইয়া সহ নিহত হয়েছেন ৫৬ জন। আহত হয়েছে কয়েক শতাধিক। অনেকেই অন্ধত্ব ও পঙ্গুত্ব বরণ করে বেঁচে আছে। বেঁচে থেকে গণহত্যাকারীদের বিচারের দাবি জানান তারা।